তো বন্ধুরা, এই ছোট একটি ট্রিক্সের মাধ্যমে বাংলার ভূমি অফিসিয়াল পোর্টাল থেকে খুব সহজেই কিন্তু আমরা দাগ আর খতিয়ান তত্ত্বের লাইভ ডাটা প্রিন্ট আউট অথবা সেটিকে পিডিএফ এ সেভ করে রাখতে পারি। তো এর জন্য কোনো ব্রাউজার এক্সটেনশন অথবা এখান থেকে কপি করার কোনো দরকার নেই। তো আগে আপনারা যেগুলো দেখেছেন এখান থেকে কপি করে সেটিকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে গিয়ে সেটাকে প্রিন্ট আউট করা, অথবা এখান থেকে ক্রোম এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনের মাধ্যমে দেখেছেন। তো এটি সম্পূর্ণ আলাদা প্রসেস। ভিডিওটি দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেবো। তো প্রথমে আমি একটি লাইভ ডেমো দেখিয়ে দিই এখান থেকে। তো এখানে আমার দুটো পেজ ওপেন করা রয়েছে, একটা খতিয়ানের তত্ত্ব বের করা রয়েছে, আর একটি পেজে এখানে রয়েছে দাগের তত্ত্ব বের করা রয়েছে। তো প্রথমে আমি এখানে দাগের তত্ত্বটি প্রিন্ট করবো, জাস্ট এখানে সিম্পলি আমি ক্লিক করলাম। তো সঙ্গে সঙ্গে এখানে আমার যে দাগে যতগুলি খতিয়ান রয়েছে সব এখানে দিয়ে দিয়েছে। কারণ দেখলে বুঝতে পারবেন এখানে টোটাল 803 পর্যন্ত রয়েছে খতিয়ান, আর এখানে কোন পর্যন্ত রয়েছে দেখলে বুঝতে পারবেন, আর এখানেও 803 পর্যন্ত রয়েছে খতিয়ান। তো দেখতে পেলেন এখানে একটা পেজে যতগুলি খতিয়ান থাকুক না কেন সেটি একটি পেজেই খুব সুন্দর একটি লেআউটে সেভ হয়ে যাবে, আর সেখান থেকে আমরা প্রিন্ট আউট অথবা পিডিএফ এ ডাউনলোড করে নিতে পারবো। আর সেম টু সেম এখানে একটা খতিয়ান বের করা রয়েছে লাইভ ডাটা। তো এখানে একবার জাস্ট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই খতিয়ানের আন্ডার যত দাগ নাম্বার রয়েছে সব কিন্তু এখানে চলে আসবে, আর সিম্পলভাবে এখান থেকে পিডিএফ অথবা প্রিন্ট আউট করে নিতে পারবো। তো এখানেও প্রায় 1209 পর্যন্ত দাগ রয়েছে। এবার এখানে দেখলে বুঝতে পারবেন এখানে 1209 পর্যন্ত দাগ রয়েছে, অনেকগুলো যতগুলোই দাগ থাকুক না কেন সব একটি পেজেই চলে আসবে। তো ডেমো দেখে সবাই বুঝতে পারলেন কেমনভাবে কাজ করছে, খুবই সুন্দর একটি প্রসেস এটি। তো ডেমো দেখলেন, এবার চলে আসি মূল প্রসেসে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো সর্বপ্রথম চলে এলাম আমরা গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে একটা কথা বলে রাখি, এই ট্রিকটি কিন্তু মোবাইলে কাজ করবে না, অর্থাৎ অ্যান্ড্রয়েড বা আইফোন কোনো ফোনেই কিন্তু এটি কাজ করবে না। তো এটি শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপ যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে কাজ করবে। আর এটি আমি টেস্ট করে দেখেছি গুগল ক্রোমে সব থেকে ভালো কাজ করছে। এটি ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ এই দুটোতেও কাজ করবে, কিন্তু কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটটি গুগল ক্রোমের সঙ্গে অপটিমাইজেশন হওয়ার জন্য এই ক্রোমেতেই ভালো কাজ করছে। তো যদি ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তো সেটি ফায়ারফক্সে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটি গুগল ক্রোমে আমি দেখাচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পর সর্বপ্রথম আমরা যাব ব্রাউজারের যে বুকমার্কস বার রয়েছে সেই বুকমার্কস বারে। তো এই বুকমার্কস বারটি সবসময় কিন্তু এই ব্রাউজারের এই উপরে থাকে, এই অ্যাড্রেস বারটি একদম ঠিক নিচে এখানটাই দেখতে পাবেন। তো অনেক সময় এই বুকমার্কস বারটি হাইড করা থাকে, তো যে কারণে এখানে দেখা যায় না। তো এটিকে আমরা শো করার জন্য সর্বপ্রথম করব এই গুগল ক্রোম ব্রাউজারে একদম ডান দিকে উপরে দেখতে পাবেন এখানে একটা 3 ডট অপশন রয়েছে। তো এখানে আমরা 3 ডট অপশনে ক্লিক করব। এখান থেকে চলে যাব বুকমার্কস অ্যান্ড লিস্ট, এই অপশনটিতে চলে যাব। তো এখানে গিয়ে এখানে হাইড বুকমার্কস বার রয়েছে এখন। তো যদি হাইড করা থাকে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন শো বুকমার্কস বার। তো এখানে ক্লিক করে তখন আমাদের শো করে নিতে হবে। তো যেহেতু এখানে শো করা রয়েছে বুকমার্কস বারটি, তো যে কারণে এখানে হাইড অপশনটি দেখাচ্ছে এখানে বুকমার্কস অ্যান্ড লিস্টের মধ্যে। তো এখানে যদি হাইড করা থাকতো তো সেক্ষেত্রে এখানে শো দেখাতো। তো এটি দেখানোর একটা উদ্দেশ্য, যদি এখানে যদি এই বুকমার্কস বারটি যদি হাইড করা থাকে তো সেক্ষেত্রে আমাদের এই 3 ডটে গিয়ে এখান থেকে আমরা এটাকে শো করে নেবো, এই অপশনটিতে শো করে নেবো, বাস চলে আসবে তাহলে। তো এবার এই বুকমার্কস বারের যে কোনো একটি জায়গা থেকে মাউসটি রেখে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে চলে আসবো অ্যাড পেজ যে অপশনটি রয়েছে, তো অ্যাড পেজ অপশানে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পর এখানে এডিট বুকমার্ক একটি অপশান দেবে। তো সর্বপ্রথম এখানে আমরা এই নিউ ট্যাবটিকে চেঞ্জ করে যে কোনো একটা নাম দিয়ে দেবো এখানে। তো এখানে পিআই করে দিলাম, অর্থাৎ প্লট ইনফরমেশন প্রিন্ট করে দিলাম। তো এটি রিনেম করার পর এবার এখানে ইউআরএল রয়েছে, তো ইউআরএল বক্সটিতে আমাদের একটি স্ক্রিপ্ট এখানে পেস্ট করতে হবে। তো এখানে একটা স্ক্রিপ্ট রয়েছে, সিম্পলি এই স্ক্রিপ্টটিকে আমরা কপি করব। এই স্ক্রিপ্টটি কপি করে এখানে আমাদের যে ইউআরএল বক্সটি রয়েছে ইউআরএল এখানে পেস্ট করে দেবো। এরপর এখানে বুকমার্কস যে বার যে অপশনটি রয়েছে এটি বাই ডিফল্ট সিলেক্ট থাকবে, আর সিলেক্ট না থাকলে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এরপর এখানে যে সেভ অপশনটি রয়েছে এখানে সেভ অপশানে একবার ক্লিক করব। তাহলে দেখতে পাবেন এখানে যে পিআই প্রিন্ট যে স্ক্রিপ্টটি আমরা এখানে থেকে সেভ করলাম সেটি চলে এসেছে এখানে। তো এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখানে সর্বপ্রথম আমাদের এই সেট করার জন্য একবারই শুধুমাত্র এটা কি আমাদের সেট করতে হবে, এরপর থেকে আমাদের আর কিছু করার দরকার নেই, এটি অটোমেটিক্যালি কাজ হবে এরপর থেকে। আর এখানে যে স্ক্রিপ্টটি আমি সেট করলাম সেটি আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমাদের সেট কমপ্লিট, এবার কাজ আমাদের ডাইরেক্ট বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসা। তো এখান থেকে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবো। তো অ্যাকাউন্ট না থেকে থাকলে এখানে কীভাবে সাইন আপ করতে হয় সেই প্রসেস চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি সাইন ইন করে নিই অ্যাকাউন্টে। তো এখান থেকে খতিয়ান প্লট ইনফরমেশন থেকে আমি ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে নিলাম র্যান্ডমলি যে কোনো একটা। তারপর এখান থেকে প্রথমে সার্চ বাই প্লট সিলেক্ট করে নিলাম। তো এখানটা দাগের তথ্য র্যান্ডম একটা যে কোনো দাগ তথ্য এখান থেকে দেখে নিই। ক্যাপচা এন্টার করার পর এখানে ভিউতে ক্লিক করলাম, এখানে সঙ্গে সঙ্গে এখানে একটি দাগের তথ্য দিয়ে দিয়েছে। তো এবার সিম্পলি আমরা যে এখানে যে বুকমার্কসটি করেছিলাম এখানে এই বুকমার্কসের অপশনটিতে ক্লিক করবো একবার। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এখানে কিন্তু এখানে চলে এসেছে আমাদের এই দাগের তথ্য, একটু বড় করলে দেখতে পারবেন। তো এখান থেকে খুব সুন্দর একটি লেআউটে চলে এসেছে আমাদের দাগের তথ্য। আর এখানে মোর সেটিংসে এখান থেকে একটা সেটিং চেঞ্জ করতে পারি। তো এখানে যদি বাই ডিফল্ট যদি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা যদি অফ করা থাকে তো এখান থেকে শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটাকে একটু অন করে নেবো, তাহলে এই সাদা আর গ্রে কালারের এই ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটি সুন্দর করে দেখাবে। তো এবার এখান থেকে আমরা এই সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের বাই ডিফল্ট কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পেলেন এখানে খুব সুন্দর একটি লেআউটে কিন্তু সেভ হয়ে গেছে আমাদের পুরো এই দাগের তত্ত্বের পিডিএফটি। এখানে টোটাল 1035 পর্যন্ত দাগ নাম্বার রয়েছে।
আর এখানে গেলেও কিন্তু দেখতে হবে এখানে 1035 রয়েছে। তো এবার একবার খতিয়ান নাম্বার চেক করে দেখে নেওয়া যাক। তো এখানে সার্চ বাই খতিয়ান করলাম আর এখান থেকে একটা খতিয়ান নাম্বার দিয়ে দিই। ক্যাপচা দেওয়ার পর এখানে ভিউতে ক্লিক করলাম। তো এখানে আমাদের খতিয়ানের তথ্য দিয়ে দিয়েছে। সিম্পলি এখান থেকে আমাদের এই বুকমার্কস অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এসেছে আমাদের এই খতিয়ানের তথ্য। তো এখানে একটা মাত্র দাগ রয়েছে। এখানে যতগুলি দাগ থাকুক না কেন একটা পেজে খুব সুন্দর লেআউটে চলে আসবে এরকম। এখান থেকে সেম প্রসেস এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা রিনেম করে দিতে পারি যে কোনো একটা। রিনেম করে আমরা এখানে সেভ করে রেখে দিলাম, বাস সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন বাংলার ভূমি অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু এই ট্রিকটির মাধ্যমে খুব সহজেই আমরা দাগ আর খতিয়ানের তথ্য প্রিন্ট করে নিতে পারি। তো এর জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার দরকার নেই, অথবা কোনো ব্রাউজার এক্সটেনশন বা এখান থেকে কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করার কোনো দরকার নেই। একদম সিম্পল, একদম কুইকলি কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা প্রিন্ট করে নিতে পারি দাগ খতিয়ানের তথ্য। তো এখানে যে স্ক্রিপ্টটি আমি বুকমার্কস বারে সেভ করেছিলাম, এখানে একটা স্ক্রিপ্ট ছিল। সেই স্ক্রিপ্টটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্কে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে কিন্তু এই স্ক্রিপ্টটি কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা সকলেই এই প্রসেসটি টেস্ট করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কাজ করছে কিনা। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি এই ট্রিকটি সকলের অনেক কাজে দেবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার সঙ্গে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।